আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা অর্থাৎ তোমরা যে কার নমুনা গ্রহণ করবে, কার দৃষ্টান্ত, কার এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করে দিয়েছেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা প্রথমত ইতাআত করো, আনুগত্য করো আল্লাহর। এরপরে দ্বিতীয় নম্বরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে নির্দেশ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে না, এটাই স্বাভাবিক। তার অবর্তমানে তিনি সাহাবায়ে কেরামদেরকে রেখে গেছেন। সাহাবায়ে কেরামদের পরবর্তী সময় তাবেঈনদের পরবর্তী সময় তাবেঈন, এর পরবর্তী সময় আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরিয়াত, আইম্মায়ে তরিকাত, ধারাবাহিকভাবে আজ পর্যন্ত যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম যারা হাদিসের খেদমত, দর্স, তাদরিস, তালিম ও তাআল্লুম, কোরআন ও হাদিসের খেদমতে যারা জড়িত আছেন, এরাই হচ্ছে মূলত আমাদের আইডল বা আমাদের মাননীয় পালনীয় ব্যক্তিবর্গ। কোরআনের উপরে সঠিকভাবে আমল করতে হলে হাদিসের প্রতি আমাদেরকে যেতেই হবে। হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন ওহী অবতীর্ণ হয়, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে তিনি তখন পর্যন্ত বুঝতে পারেন না, জানেন না যে তার কাছে কোরআন নাজিল হচ্ছে বা ওহী নাজিল হচ্ছে বা তিনি নবুয়ত পাচ্ছেন, এটা তিনি জানতেন না। যখন ওরাকা ইবনে নওফালের কাছে তিনি খাদিজা নিয়ে গেল, ওরাকা ইবনে নওফাল যখন তাকে বললেন যে হাযার নামুস আল্লাযী আনজালা আলা মূসা আলাইহিস সালাম, এ তো সেই ফেরেশতা যে ফেরেশতা মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই ফেরেশতা তোমার কাছে আসছে, অতএব তুমি নবী হচ্ছ, তুমি রাসূল হচ্ছ, তোমার কাছে যা আসছে এটা ওহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারলেন এটা ওহী। অতএব হাদিস মানবো না কোরআন মানবো, লা ইউমকিনু হাকাযা, এটা কখনোই সম্ভব না। আলহামদুলিল্লাহ, ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর রেজিস্ট্রেশন চলছে। 25 লক্ষ টাকার নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে এবং আসন্ন রমাদান 1446 হিজরি উপলক্ষে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় পারফর্ম করতে আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। অনূর্ধ্ব 30 বছরের যে কোনো নাগরিক তথা নারী ও পুরুষ অনলাইনে রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে হাদ্দাসানার ওয়েবসাইট www.haddasana.com অথবা হাদ্দাসানার ফেসবুক পেজ হাদ্দাসানা বিডি থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করুন।